السلام عليكم ورحمة الله وبركاته. استغفر الله استغفر الله استغفر الله. رب اغفر لي وتب علي إنك أنت التواب الغفور. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. آمنت بالله صدق الله مولانا العلي العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, মুহতারাম সামিঈন, প্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, অসংখ্য শুকরিয়া। তিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় এই জুমাতেও নির্ধারিত সময়ের আগেই মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তুষ্টিমূলক প্রত্যেকটি কাজে আমাদেরকে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে থাকার তৌফিক দান করেন। যে সকল কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হন, এই সব কাজ থেকে আমাদেরকে সাধ্যমতো বেঁচে থাকার তৌফিক দান করেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতেই আমাদেরকে ঈমানের যে দৌলত দান করেছেন, এর কোনো বিনিময় সম্ভব না, মুমিন বানিয়েছেন। আজকের আলোচনা ঈমান কেন্দ্রিকই হবে, কিন্তু আলোচনাটা যেহেতু এখন অনেকেই হজ ফেরত হাজি সাহেবানগণ আছেন, তাদেরকে নিয়ে আলোচনা শুরু করে আমরা দেখি কতটুকু আগে বাড়া যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৎসর, বিগত বৎসর, অন্যান্য সময় অনেককেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ, মক্কাতুল মুকাররমা, মিনা, আরাফা, মুজদালিফা, ঈমানের উৎস এই জায়গাগুলো,
এসব জায়গার জিয়ারত নসিব করেছেন এবং ওখান থেকে জিয়ারত করে অনেকে আসছেন। একজন হাজী সাহেব থেকে আমার আপনার কি প্রত্যাশা বা কি চাওয়া থাকতে পারে, আশা কি থাকতে পারে? হাজী সাহেব আমার জন্য কি নিয়ে আসছেন? মানুষ যেহেতু বস্তুবাদী পৃথিবীতে বসবাস করে, বস্তু দিয়ে ঘেরা এবং বস্তু দ্বারা প্রভাবিত, এজন্য অনেক সময় স্পিরিচুয়াল বিষয়গুলো, রুহানি বিষয়গুলো আমাদের দৃষ্টির আড়ালে চলে যায়। রুহানি যে বিষয়গুলো আছে, স্পিরিচুয়াল যে বিষয়গুলো আছে, এগুলো আমাদের চোখের আড়ালে চলে যায়। আর বস্তুবাদী জিনিসপত্রগুলো আমাদের কাছে খুব বড় মনে হয়। দুনিয়ার সময় পার করার পরে আমার একটা নির্দিষ্ট বয়সে আমরা পৌঁছে গেছি, কিন্তু এই যে মানবীয় একটা দুর্বলতা, এই দুর্বলতাটা বড় ছোট নির্বিশেষে অবস্থা ভেদে সবার মধ্যেই আছে, সবার মধ্যেই আছে। আমরা দেখি না ছোটকালে যে মুরব্বী ছোট্ট বাচ্চাকে ঈদের সময় সালামি দিচ্ছেন, তো 10 টাকার অনেকগুলি নোট, 10 টাকার উদাহরণস্বরূপ 5টা নোট, 10টা নোট, কিন্তু নোটটা লাল। আর 500 টাকার একটা নোট, ওই নোটটা সবুজ। বাচ্চার সামনে যখন ওই দুইটা পেশ করা হলো, তো ওই বাচ্চা লাল দেখে প্রথমেই একটা ঝাঁকি খেয়েছে, আর ওইটা 10টা দেখে ও এখন মনে করে যে আমি 10টা নেব। এরকমই তো সাধারণত হয়। এখনকার পোলাপানরা আগের চেয়ে আরও অনেক পাকা, এরা 500 ধরে ফেলে। কিন্তু এটা মানে মোটামুটি লিটারেসি যখন শুরু হয়ে যায়, পড়ালেখা যখন শুরু হয়ে যায়, তখন তো বাচ্চারা এগুলো তারতম্য করার যোগ্যতা তাদের অর্জন হয়ে যায়। কিন্তু একেবারে যখন নাকি ছোট বয়স, পড়ালেখা এখনও শুরু হয় নাই, এই বয়সটাতে তার সামনে এই দুইটা জিনিস দিলে সে ওই 10 টাকার নোটগুলি 10টা নিয়ে নেবে। এটাকে আমরা মনে করি কি এটা বাচ্চা। আসলে এটা বাচ্চা না, এটা মানবীয় দুর্বলতা। আপনি বড় হওয়ার পরেও, আমি বড় হওয়ার পরেও এই ধরনের বোকাসুলভ আচরণ অনেক জায়গায় করছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য স্পিরিচুয়াল অনেক কিছু রেখেছেন, আর এর চারপাশে কিছু বস্তুও আছে। আমি ওই স্পিরিচুয়াল বিষয়টাকে উপেক্ষা করে ওই বস্তু নিয়ে নাচানাচি করছি। তাহলে এর দৃষ্টান্ত তো ওই বাচ্চার মতোই, এর দৃষ্টান্ত তো ওই অবুঝ শিশুর মতোই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটা কবিতা আছে, উনি যেহেতু স্পিরিচুয়াল জগতে অনেক অগ্রজ ব্যক্তিত্ব এবং সারা পৃথিবী ভ্রমণ করেছেন। ওনার একটা কবিতার বই আছে, যে কবিতার বই শুরুই করেছেন ফার্সি কবিতা। এখানে যারা মাদ্রাসার ছাত্র, যে সমস্ত জায়গায় ফার্সি পড়ানো হয়, তারা এই কবিতা অবশ্যই পড়েছে। চেহেল সালে উমরে আজিজত গুজাশত, তোমার জীবনের প্রিয় 40 বছর পার হয়ে গেছে। মিজাজে তো আজ হালে তিফলি নাগাশত, তোমার মিজাজ, তোমার রুচি প্রকৃতি, ওই যে বাচপানা, ওই যে শৈশবকালের যে চিন্তাধারা, ওটা থেকে এখনো তুমি বের হইতে পারো নাই। তুমি তো 10টা নোটের পিছনে দৌড়িয়ে ওইটার চাকচিক্য আর ওইটার লাল বর্ণের প্রতি আসক্ত হয়ে তুমি 500 টাকাকে হাতছাড়া করে দিয়েছ। একজন হাজী সাহেব থেকে আমার আপনার প্রত্যাশা, একজন হাজী সাহেব, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আমরা আশা রাখি এটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আল্লাহর ঘরের জিয়ারত নসিব করেছেন, তাদের সকলের হজকে কবুল করেছেন, সকলের সমস্ত দোয়াকে কবুল করেছেন। আর হাদিসে পাকের মধ্যে আসছে, যে ব্যক্তি কবুল হজ করে আসবে,
রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে তো নিষ্পাপ হয়ে ফিরেছে। তাহলে এখন কোশ্চেন হলো, একজন হাজী সাহেব থেকে আমার প্রত্যাশাটা কি? হাজী সাহেবের থেকে প্রত্যাশা কি হওয়া উচিত ছিল? অনেক হাজী সাহেবই জানে না। আর অনেক হাজী সাহেবদেরকে বিদায় দানকারী এবং তাদেরকে আবার শুভেচ্ছা দেওয়ার যারা দেশে বসে আছে, এরাও জানে না। কারণ একজন হাজী সাহেব থেকে নেওয়ার মতো জিনিস শুধুমাত্র তার দোয়া। আমি যখন দেশে আছি, একজন হাজী সাহেব যদি আমার সামনে পড়ে, তো আমি তাকে জড়ায় ধরে, আমি তো চেষ্টা করি জড়ায় ধরে বলতে চাই, আমি বলতেছি আপনি আমিন বলেন। আপনি কি দোয়া করবেন? আমি বলছি আপনি আমিন বলেন। অন্তত এতটুকু বলি, এখানে যারা হজ করে এসেছেন তাদের অনেকের সাথে মহানাকা করে এই কথা বলেছে যে আপনার যত নেক দোয়া ছিল আল্লাহ পাক ওই সব নেক দোয়ায় আমাকে শরীক করে নেন। কারণ ওকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘরের জিয়ারতে ধন্য করেছেন এই বছর। অবশ্যই তার মর্যাদা আমার চেয়ে বেশি আছে, সে এই মুহূর্তে আমার চেয়ে উপরে আছে। আমাদের এক মহাব্বতের একজন বলছেন, হাজি হাজি বলে গুতা দিয়েন না, হাজি হাজি বলে গুতা দিয়েন না। আমরা দেখেন একটা কবিতা বলি আপনাকে, মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহির কবিতা। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহ, ওই যে আমরা প্রসিদ্ধ একটা ঘটনা লাইলা মাজনু, লাইলা মাজনু আমরা মনে করি এটা হচ্ছে রোমান্টিক একটা চরিত্র। রোমান্টিক চরিত্র না, এই মাজনু কিন্তু তাবেঈ ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানা পেয়েছেন মাজনু। ওনার নাম কায়েস। ওনার একটা কথাকে মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহ ফার্সিতে কনভার্ট করে বলছেন, পায়েশক বসিদ মজনু খলক পুরসিদ ইঁচে সুদ। মজনু রাস্তায় কুকুর পায় তো ওই কুকুর ধরে কুকুরের পায়ে চুমু খায়। মানুষ বলে আরে আশ্চর্য, এই তুচ্ছ কুকুরের মধ্যে কি আছে, আপনি এর পা ধরে চুমু খান কেন? গুফত ঈসা গাহবা গাহদার কুহে লাইলা রফতাবুদ। মজনু জবাব বলে, আরে এই মারিফত তুমি বুঝবো না, এই কুকুর সময়ে সময়ে আমার প্রেমাস্পদ লাইলার গলিতে হেঁটেছে, ওর পায়ের মধ্যে লাইলার গলির গন্ধ লেগে গেছে। একজন হাজী সাহেবের সম্মান ওই হাজী সাহেবের চেহারা দিয়ে না। আরে সুন্দর লোকের দুনিয়াতে অভাব নাই, স্বাস্থ্যবান লোকের দুনিয়াতে অভাব নাই। এই লোক তো মক্কা মুকাররমার হাওয়া বাতাস নিজের গায়ে লাগিয়েছে, মদিনা মুনাওয়ারার ধুলাবালি নিজের গায়ে লাগিয়েছে। মদিনা মুনাওয়ারার ধুলাবালির প্রেম আমাকে তার আসক্ত করে দিয়েছে যে আমি তার হাত ধরে বসে আছি। তার কাছ থেকে সে যদি খেজুর নাও দেয় কোনো সমস্যা নাই, বাংলাদেশের সৌদিয়ান খেজুর অ্যাভেলেবল পাওয়া যায়। সে যদি জমজমের পানি নাও দেয় কোনো অসুবিধা নাই, বাংলাদেশের জমজমের পানি কিনতে পাওয়া যায়। অফ দি রেকর্ড, অন দি রেকর্ড পাওয়া যায়। এত কিছুর দরকার নেই। আমার তো দরকার দোয়া, কারণ আমি তো এই পিচ্ছিল গুনাহে জর্জরিত পিচ্ছিল পৃথিবীতে হোঁচট খেয়ে চিত হয়ে পড়ে আছে, আমার তো দোয়া দরকার। এজন্য আমরা আলহামদুলিল্লাহ এখনও বাংলাদেশে 50% হাজিও এখন বাংলাদেশে ব্যাক করে নেই। 50% হাজিও বাংলাদেশে এখন পর্যন্ত ফিরে নাই। আর রেস্ট অফ দি 50% তো রয়েই গেছে। আমাদের যেই হাজির সাথে আমাদের সাক্ষাৎ হবে আমি দোয়া করাই, ভাই আপনি আমার জন্য দোয়া করেন। আসলে হলো মহব্বত এবং ভক্তি, এটা তো তার ব্যক্তির কারণে না, এটা তো আল্লাহর কারণে। কিতাবের মধ্যে একটা ঘটনা আছে যে এক ডাকাত দল ডাকাতি করার জন্য যাচ্ছে। প্রতিমধ্যে এক বাড়িতে তারা রাত হয়ে গেছে, ক্ষুধাও লেগেছে। প্রতিমধ্যে তারা এক বাড়িতে ঢুকে বলে যে আমরা অমুক জায়গায় জিহাদ করার জন্য যাচ্ছি, আমরা মুজাহিদ। আসলে কি ডাকাত দল। তো তাকে মুজাহিদ, আল্লাহর দ্বীনের জন্য তারা নিজের জান কুরবান করে দেওয়ার জন্য তারা সফরে বের হয়েছে। তো তাকে বসিয়ে
আপ্যায়ন, এই মধ্যরাতে তার খানার ব্যবস্থা করা, তাদের ঘুমানোর ব্যবস্থা করা, তাদের আরামের ব্যবস্থা করা, অথচ বাস্তবতা হচ্ছে ডাকাত দল। তো ওই ব্যক্তির দিলের ভিতরে এই কথা আসলো যে আরে এরা তো মুসাফির, এরা তো আল্লাহর মেহমান, এদের তো এত মর্যাদা হাদিসে আসছে। আমার এক বাচ্চা তো অসুস্থ, হাঁটতে পারে না, সে প্রতিবন্ধী। ওই প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে আসছে, হুজুর আমার এই বাচ্চাটাকে একটু ফু দিয়ে দেন। কার কাছে নিয়ে আসছে? ডাকাতের কাছে নিয়ে আসছে। আর ডাকাত চিন্তা করে যে এই লোক যদি জানতে পারে যে আমি ডাকাত, তাহলে তো খবর আছে, এর চেয়ে ভালো কি করি, একটু ভান বোন করে ফুটা দিয়ে চলে যায়। ফুটু দিয়ে পরের দিন সকালবেলা চলে গেছে। সকালবেলা চলে যাওয়ার পরে আবার যখন এই পথ দিয়ে ডাকাত দল ডাকাতি শেষ করে আবার ফেরত যাচ্ছে, আবার ওই বাড়িতে মেহমান হয়েছে, কারণ ওই লোক তো ধরতে পারে নাই। তো চিন্তা করলো একবার ফ্রিতে খেয়ে গেলাম যাওয়ার সময়, আরেকবার ফ্রিতে খেয়ে যাই ফেরত যাওয়ার সময়। মাগনা জিনিস কেউ ছাড়ে না, আর বিশেষ করে বাঙালি ছাড়ে না। যে এইভাবে মাগনা জিনিস দেওয়া শুরু হইলে যেইভাবে আমরা ঝাঁপায়ে পড়ি মক্কা মদিনায়, চিন্তার বিষয়। এত ঝাঁপানোর দরকার কি? শান্ত থাকি, যতটুকু আমার দরকার ততটুকু নিয়ে ব্যাস খালাস। ঝাঁপায়া ঝুপায় আমি গেলাম, হ্যাঁ, আজীব অবস্থা। আরাফার ময়দানে দোয়া করার জায়গা, আরাফার ময়দানে দোয়া করার জায়গা। কিছু লোক খালি ঝাঁপায়া যায় আর খালি এই 10টা জুস নিয়ে আসে, আবার দেয় 10টা জুস নিয়ে আসে, আবার ঝাঁপায়া যায় 10টা জুস নিয়ে। 10টা জুসের মধ্যে 5টা জুস খাওয়া হয় বা 8টা জুস খাওয়া হয়, 2টা জুস বেফায়দা করে আসে। কেন আনছেন আপনি? এই উন্মাদনা তো গ্রহণযোগ্য না, প্রয়োজন নাই। আপনি ওখানে রেখে আসতেন, ওরা আর অন্য কাউকে দিত। যতটুকু প্রয়োজন ততটুকু নিব, উন্মাদ হবো কেন? না, তাল ঠিক নাই। হানি খাবার পেয়ে তো আবার খেয়ে যাই। এখন যখন আবার খেতে বসেছে, তো ওই লোক বলে, হুজুর আপনি যাওয়ার সময় যে আমার বাচ্চার ফু দিলেন না, এই যে বাচ্চা দেখেন মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের ফুয়ের বরকতে, আল্লাহর মেহেরবানিতে দেখেন এই বাচ্চা সুস্থ হয়ে গেছে এবং এই বাচ্চা দৌড়াচ্ছে। এখন তো ডাকাত তো ফিট হয়ে গেছে। বলে কি? পার্সিতে একটা কথা আছে, মান আনাম কে মান দানাম, আই নো হু এম আই। আমি জানি আমি কে। ডাকাত তো জানে ডাকাত কে। ডাকাত তো চিন্তা করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার ফুয়ে এত কাজ করে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় ওই ডাকাতকেও তওবা নসিব করেছে। কথার বিষয় যেটা, আমি তো একজন হাজী সাহেবের কাছে দোয়া চাচ্ছি, ওর চেহারা দেখে না। আমি তো দোয়া চাচ্ছি, ও যে জায়গা থেকে ঘুরে এসছে ওই জায়গার ওয়েটের কারণে তার কাছে দোয়া চাচ্ছি। সে যে জায়গা থেকে আসছে, ওই জায়গার কোরবানি, ওই জায়গার এক বিকাল সারা পৃথিবীর প্রত্যেকটা সময়ের থেকে বেশি দাম। ওই জায়গার যে যে ইতিহাস, ওই জায়গার যে তাৎপর্য, ওই জায়গার যে ওজন, ওই জায়গার যে গ্রহণযোগ্যতা, ওই জায়গার যে কোরবানি, ওই জায়গার যে এফোর্ট সাহাবা একরাম দিয়েছেন, আল্লাহ রসুল দিয়েছেন, ওই জায়গার যে একজন আরেকজনের আল্লাহর জন্য নিজেকে নিবেদিত প্রাণ করা, উৎসর্গ করার এক একটা সময়, এক একটা মুহূর্ত সারা পৃথিবীর সব সময়ের ওজন হইলে ভারী হয়ে যাবে ওটা। ওখান থেকে সে ঘুরে আসছে। যারা আমরা হাজীদেরকে শুভেচ্ছা জানাবো তাদের জন্য হলো এটা। কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা তো দোয়া নিব, কিন্তু একজন হাজী সাহেব যিনি হজ করে আসলেন তার থেকে কি কাম্য? হাজী সাহেব তো হজে গিয়েছেন, হাজী সাহেব এমন জমিনে গিয়েছেন যে জমিনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে তাওহীদ, এক আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করা। সে তওয়াফে যাক, সে সাঈতে যাক, সে আরাফায় যাক, সে মুজদালিফায় যাক, সে মিনায় যাক, সে শয়তানকে পাথর মারুক, সে মদিনা মুনাওয়ারায় যাক, সে রিয়াজুল জান্নায় যাক, সে যেখানেই যাক, ওই জায়গার সবচেয়ে নাম্বার 1 নসিহা, প্রথম উপদেশ হচ্ছে তাওহীদ। আল্লাহর তাওহীদকে, একত্ববাদকে আঁকড়ে ধরো। আমরা হজের আগে কিন্তু এই আলোচনাটা করেছিলাম যে হজ হচ্ছে মৃত্যুর একটা রিহার্সাল। বান্দা, তুমি আমার কাছে কাফনের কাপড় পরে যে আসবা, এটা একটা প্র্যাকটিস করে নাও।
এবং ওই হজের মধ্যেও আল্লাহ পাক বলছেন হজের রুলস অ্যান্ড রেগুলেশনস যে মেনে চলবে ও নিষ্পাপ হয়ে যাবে। দুনিয়ার ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিনের একই বিধান যে মানুষ আল্লাহর রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে এই তাওহীদকে একেবারে অবিকল সংরক্ষিত প্রিজার্ভ করে যে ব্যক্তি কবরে ঢুকতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে নেবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ, ইখলাসের সাথে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিচ্ছু করার সুযোগ হয় নাই, তার নামাজ পড়ার সুযোগ হয় নাই, কিচ্ছু করার সুযোগ হয় নাই, একমাত্র খাঁটি দিলে সে একটা কাজই করতে পেরেছে, আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতে প্রবেশ করবে। সাহাবী আছেন এরকম, আমরা মনে হয় প্রায় 3-4 মাস আগে এই বিষয়ে আলোচনা করেছিলাম যে একজন সাহাবী এরকম আছেন যেই সাহাবী তার জীবনে একটা সাজদা করারও সময় পান নাই, ঈমান এনেছেন, যুদ্ধের ময়দানে নেমে গেছেন, শহীদ হয়ে গেছেন। তো এই হাজী সাহেব তো তাওহীদের ভূমি থেকে ঘুরে আসে। হাজী সাহেব তো নিজেকে আল্লাহর জন্য বিলীন করে দেওয়ার, একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার, নিজের সম্ভ্রম সব কিছুকে তছনছ করে দেওয়ার জন্য ওই ভূমি থেকে সে ফিরে আসে। এক একটা জায়গায় গিয়ে যদি এই আবেদন কোনো হাজী না বুঝে, আমি মনে করি যে তার জন্য এটা মানে দুর্ভাগ্য। গত বছর আমাকে একজন যুবক জিজ্ঞেস করছিলেন যে আমি তো ভিআইপি হাজী হিসেবে হজ করেছি। এটা দুঃখের বিষয়। গত বছর যার কারণে আমিও গত বছর হজ থেকে এসে একটা খুব রাগ হয়ে একটা আলোচনা করেছিলাম, দুঃখ নিয়ে একটা আলোচনা করেছিলাম। ঘটনাটা বলি নেই, প্রেক্ষাপটটা এই বছর বলছে। একজন যুবক এসে বলছেন আমি একজন ভিআইপি তাঁবুতে, আমি ভিআইপি মুআল্লিমের আন্ডারে আমি হজ করেছি। পুরা তাঁবুর ভিতরে বাংলাদেশি হাজিরা রাজনৈতিক আলাপ ছাড়া তাদের আর কোনো কিছু জানা নাই, দে ডোন্ট নো এনিথিং এলস। এখন আমি যতটুকু দোয়া টোয়া করি সব রাস্তায় তাঁবুর বাইরে এসে করি, কারণ ভিতরে এই কথা বললে মানুষ বলবে এই মৌলবী মার্কা আলাপ বাদ দাও, এই টাইপের লোক তাঁবুর ভিতরে বসা। বাংলাদেশে আসার পরে এখন আমার রিলেটিভরা আমাকে জিজ্ঞেস করে তোমার ফিল কি, হোয়াটস ইউর ফিলিং, তোমার অনুভূতি কি? হুজুর আমি তো কোনো অনুভূতি খুঁজে পাই না। আল্লাহ আমাদেরকে অন্তঃসার শূন্য এরকম আমল থেকে হেফাজত করেন। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি যে জায়গায় গিয়েছেন, এটা তো গুরুদুয়ারা না, এটা কি গুরুদুয়ারা? আরে এখানের এক একটা বালুকোনার মধ্যে সাহাবা একরামের রক্ত আছে, এক একটা বালুকোনার ভিতরে সাহাবা একরামের রক্ত আছে। কি বলেন? সৌদি আর কি বলে এটাকে, হেজাজের পত্রিকার মধ্যে এখনো আছে যে ওহুদ প্রান্তরে যে কবরস্থান, সেই কবরস্থানটা অরিজিনাল জায়গায় নাই, এখন এটা পুনর্বাসন করা হয়েছে। ওহুদ প্রান্তরে সাহাবা একরামকে পাহাড়ের পাদদেশে যাকে যেখানে সম্ভব হয়েছে ওখানে দাফন করে দেওয়া হয়েছে, কাউকে এখানে, কাউকে ওখানে, কাউকে ওখানে, কাউকে ওখানে। কিন্তু মদিনা মুনাওয়ারার পানি প্রবাহের নালা ওহুদ পাহাড়ের পাশ দিয়ে। 60 হিজরিতে ওহুদ প্রান্তরে এমন বন্যা হয়েছিল যে আশপাশে পাহাড়ের উপত্যকায় যে মাটিগুলো আছে, মাটি ভেঙে ভেঙে পড়ছে। তো যে সমস্ত সাহাবা একরাম শহীদ হয়েছেন ওহুদ প্রান্তরে, যাদেরকে ওখানে দাফন করা হয়েছে, ওই সাহাবা একরামদের আত্মীয় স্বজন স্বপ্নে দেখছেন আরে আমাদেরকে উদ্ধার করো, মাটি ভেঙে যাচ্ছে এখানে। আমি কোনো আজগুবি কথা বলছি না, কিন্তু একদম এটা রেকর্ডেড, পত্রিকার মধ্যেও এই হিস্ট্রি তুলে ধরা হয়েছে। এবং ওই সাহাবা একরাম নিজেদের পূর্বপুরুষ, নিজের ভাই, নিজের ছোট ভাই, নিজের চাচা, নিজের বাবা, এনাদের কবরের সামনে এসে যখন কবর খুঁড়েছেন, তখন হামজা রাদিয়াল্লাহু আনহুর কবরের ব্যাপারে পাওয়া যায় যে ওনার হাতকে ওনার কপালের উপর রেখে দেওয়া হয়েছিল। কেন? কারণ ওনার কপাল ফেটে রক্ত বের হচ্ছিল, ওনার হাত যখন সরানো হয়েছে তো ফুলকে দিয়ে রক্ত বের হয়ে গেছে। কি বলেন? এটা গুরুদুয়ারা না, এটা কুরবানির জায়গা, এটা ত্যাগের জায়গা। এটার প্রত্যেকটা বালুকোনার মধ্যে সাহাবা একরামের ঘাম আর রক্ত আছে। ইটস নট আ জোক।
আপনি মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, ওনার কবর এখনও ওই উহুদ প্রান্তরে যে নতুন কবরস্থান, পুনর্বাসিত কবরস্থানের মধ্যে ওনার কবরের জায়গাটা একটু নির্দিষ্ট করা। কবর মুখ্য না, যে শুয়ে আছে তার অবদান চিন্তা করি, তার ত্যাগ চিন্তা করি, তার বিসর্জনকে চিন্তা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শাহাদাতের পরে বলেন, হায় আমি ওই দৃশ্যগুলো আমার চোখে ভাসছে যে মুসআব স্বর্ণ দ্বারা লেপনকৃত জুতার ফিতা ব্যবহার করত। আমাদের দেশের মানুষ হিসাব করে অমুকের হাতের ঘড়ির দাম এত, অমুকের কলমের দাম এত, অমুকের। তার মানে বুঝেন প্রাচুর্য কি পর্যায়ে ছিল যে হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর জুতার ফিতা। এটা আমরা এরকম কাউকে শুনি নাই। হইতে পারে যে জুতার মধ্যে একটা বাকল টাইপের কোনো কিছু লাগিয়েছে, ওটার মধ্যে ওটা গোল্ড প্লেটেড, বুতামের মধ্যে কোনো কিছু লাগিয়েছে গোল্ড, ফিতাটা পুরা গোল্ড দিয়ে লেপন করা। ওইটা কেমন হবে আল্লাহ মাহমুদ ভালো জানেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো দেখছি মুসাব বিন উমাইরের ওই সময় আর মুসাব বিন উমাইরের এই সময় যে তাকে দাফন করার জন্য হামজা রাদিয়াল্লাহু আনহুর পাশে শোয়ানো হয়েছে, তো তার মাথা ঢাকতে গেলে পা খুলে যায়, পা ঢাকতে গেলে মাথা খুলে যায়। ওনাকে ফেরত নেওয়ার জন্য, যেন উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলে না যান। উনি এক বাপের এক ছেলে ছিলেন, অজস্র ঢেল সম্পদ তার। চাচা বলছে, তুমি যদি যাও পুরো সম্পদ ছেড়ে যেতে হবে, পুরো সম্পদ দিয়ে দিলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে চলে যাব। দেখা দেখলে আরে সম্পদ দিয়ে তো আটকানো গেল না, তোমার যে কাপড়, এই কাপড়ও তো তোমার বাবার দেওয়া, তুমি যদি যেতে চাও এই কাপড় খুলে যাও। সাথে সাথে কাপড় খুলে উলঙ্গ হয়ে চলে গেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে চলে যাব। গায়ে কাপড় নাই, চলে গেছে। ইজ ইট পসিবল ফর মি? ইজ ইট পসিবল ফর আস? যে আমি আল্লাহর দ্বীনের স্বার্থে সুদকে বাদ দেওয়ার জন্য, হারামকে বাদ দেওয়ার জন্য আমি বলবো খালাস, সুইচ করো, অফ করো, হবে না, আমার কম হবে তারপর হারাম হবে না, আল্লাহর জন্য চেষ্টা করতে পারি না আমরা চেষ্টা না করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঠেকা পড়ে নাই, আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দা বানাবে। আল্লাহর প্রিয় বান্দা তো এরকম ছিল, যান মদিনা মুনাওয়ারায় যান, আল্লাহর প্রিয় বান্দা এমন ছিল যে তার কাছে কেউ জানে না, তার কাছে মনে হয়েছে যে আরে আমি একটা ভুল কাজ করেছি, আমার কাজটা ভুল হয়েছে। তো মসজিদে নববীর ভিতরে একটা খুঁটি আছে, যে খুঁটির উপরে লেখা আছে উস্তুয়ানাতুত তাওবা, এটা তাওবার খুঁটি। সাহাবী নিজেকে খুঁটির সাথে বেঁধেছেন, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমার তাওবার বিধান হুকুম নাজিল না করবেন আমি নিজেকে এখান থেকে খুলব না। এগুলি হলো স্পিরিচুয়াল জায়গা, এটার আপাদমস্তক সব কিছু স্পিরিট। এখানে আপনি গিয়ে এখানকার বাতি দেখেন, এসি দেখেন, টাইলস দেখেন, এই দেখেন, ওই দেখেন, এগুলো সব হইল 10 টাকার 10টা নোট। আপনি যদি এই জায়গায় গিয়ে এই জায়গার রুহানিয়ত যদি আমি নিতে না পারি, তার মানে বলতে হবে চেহেল সালে উমরে আজিজত গুজাশত, তোমার জীবনের 40 বছর পার হয়ে গেছে, বাট ইউ আর স্টিল ইউ আর আ চাইল্ড। এখনো তুমি ওই ছোট্ট অবুঝ বাচ্চার মতো বোকা, যে বাচ্চা 500 টাকার একটা নোট বাদ দিয়ে 10 টাকার 10টা নোট নেওয়ার জন্য কাঁদে। যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা হাজর আয়াত 32 নম্বর আয়াত, যালিক ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর শিআরকে, আল্লাহর সিম্বলকে, ঈমানের সিম্বলকে যে সম্মান করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই সম্মান তার অন্তরের তাকওয়া থেকেই আসবে। একজন হাজি ওই জমিনে গিয়ে সম্মান করবে, তো তাকওয়ার কারণে আমি হজে যেতে পারি নাই, আমিও ওই হাজিকে সম্মান করছি, ওই আল্লাহর সিম্বলের সম্মানেই সম্মান করছি। নতুবা এমনও দেখা যাবে অনেক হাজির চেয়ে আপনি আমি অনেক সুন্দর, অনেক হাজির চেয়ে আপনি আমি অনেক সুন্দর। সুন্দর যদি হিসাব হবে না, হিসাব হবে সে কোত্থেকে আসছে, আর তার জন্য শিক্ষা যে হি হ্যাজ টু রিয়েলাইজ সে কোত্থেকে আসছে। এবং সাথে সাথে যে জিনিসটা জরুরি সেটা হলো তাওহীদের ওই জমিনে যাওয়ার পরে একটা মানুষের ভিতর এই ফিল আসা দরকার যে আমি
যেই উৎস থেকে গোটা পৃথিবীতে দিন ছড়িয়েছে, এই দিন অনুসরণে আমি কোন লেভেলে আছি, আমি কোন লেভেলে আছি? শুধু কি জুব্বা লাগানোর নাম দিন? শুধু কি দাড়ি উঠে যাওয়ার নাম দিন? শুধু কি টুপি পরার নাম দিন? শুধু কি হজ করার নাম দিন? নাকি এখানে আরো অনেক কথা রয়ে গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর পক্ষ থেকে, আমার থেকে, আপনার থেকে, প্রত্যেকের থেকে অনেক রকমের চাওয়া রয়ে গেছে। দীনুকা দীনুক ফাইন্নাহু লাহমুকা ওয়া দামুক। আপনার দিন এটা আপনার শরীরের রক্ত মাংসের মতো, এটা বাইরের কোনো জিনিস না যে আচ্ছা ঠিক আছে ইটস অপশনাল, নিলে নিলাম, না নিলে না নিলাম, যতটুকু মন চায় নিলাম, যতটুকু মন চায় নিলাম না। নো, ফাইন্নাহু লাহমুকা ওয়া দামুক, এটা আপনার শরীরের রক্ত মাংসের মতো। এখানে আবেগ দিয়ে চললে হবে না। আশ্চর্যের বিষয় যে আমরা এখন এমন একটা প্রবাহের মধ্য দিয়ে চলছি যে মানুষ তার লাইফের একটা মেজরিটি মানুষ, এবং যারা এই মানুষকে কেন্দ্র করে, মানুষের ইমোশনসকে কেন্দ্র করে বিজনেস করে, তাদের প্রমোশনের কারণে এই মানুষটা সবচেয়ে বড় বিপদে আছে যে মানুষ তার লাইফের বিভিন্ন পদে পদে ডিসিশন নেয় ইমোশনের মাধ্যমে। ইমোশনের মাধ্যমে একটা ক্রেজ, একটা উন্মাদনা, ইমোশনের মাধ্যমে। মানে দুনিয়ার লাইনেও, মানে যদি আপনি দিনই অবস্থান থেকে এটাকে বাদ দেন, দুনিয়ার লাইন থেকে চিন্তা করেন, তারপরেও আমরা যে প্রবাহের মধ্যে চলছি, আমাদের প্রবাহ আমাদেরকে এমনভাবে ইমোশনসের মধ্যে, ইমোশনের গোলক ধাঁধার ভিতরে আমাদেরকে আটকিয়ে দিয়েছে, পেঁচিয়ে দিয়েছে যে এখান থেকে শিক্ষিত লোকেরাও মুক্তি পেতে পারছে না। দুনিয়ার লাইন থেকে যদি চিন্তা করেন, কোনোদিন কেউ শুনেছে যে কোনো বিশ্বকাপে হার্ভার্ড ইউনিভার্সিটিতে স্ক্রিন লাগিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটির সব ছেলেরা পরীক্ষা বন্ধ করে একসাথে ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখা শুরু করেছে? কোনোদিন কোনো পত্রিকায়? কেউ বলুক যে ক্যামব্রিজের ছাত্ররা আন্দোলন করে সব কিছু বন্ধ করে দিয়ে, ওরা ওদের স্কুল টেস্ট সব কিছু বন্ধ করে দিয়ে, কার্যক্রম বন্ধ করে দিয়ে স্কুলের মাঠে টিভি লাগিয়ে খেলা দেখা শুরু করেছে? ফালতু জিনিস, এটা রেকর্ডেও আসবে না। কারণ কি? ওর ভাব গাম্ভীর্য সারা পৃথিবীতে এরকম যে ওর নামের সাথে এরকম একটা ফালতু একটা জিনিস এটাকে যুক্ত করা, এটা সাজে না, অথবা এটা হবে না। কিন্তু চলে যান ঢাকা ইউনিভার্সিটিতে, চলে যান বাংলাদেশের সকল ইউনিভার্সিটিতে, যারা বুলি উড়ায় যে আমরা এদেশের সব কিছুকে ঠিক করি, তারা কি করছে? তারা কি করছে? আপনি আপনার বাসায় গান, মানে কেউ যদি তার বাসায় গান বাজনা করে সব কিছু করে, সেটা তো ঠিক আছে যে সে তার বাসায় করছে, যদিও গান বাজনা খারাপ। ওটা যদি মসজিদে হয়, যেখান থেকে কোনোভাবে কাম্য ছিল না এই জিনিসটা, যেই জায়গার ওয়েট, যেই জায়গার যে আদর্শ, যে জায়গার চিন্তা চেতনা, যে জায়গার ওজন এত বেশি, সেটা কোনোভাবে সাজে না, তাহলে এটা কেমন হবে? মানে বলে না পাতলামি করো না, তো পাতলামি তো ওখানে ওই শিক্ষা কেন্দ্রগুলোতে এরকম পাতলা আচরণ হওয়া তো উচিত ছিল না। কিন্তু আমরা ইমোশনসের উপরে উঠে গেছি। রাগ, গোসা, আবেগ, আগ্রহ, যত কিছুই আছে, ইটস এর ইমোশন। এটা আপনার আমার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত হবে না। এটার ভিত্তিতে সিদ্ধান্ত হবে না, সিদ্ধান্ত তো বাস্তবতার আলোকে হবে। একজন হাজি সাহেব, সে যে হজ করে আসলো, এখন সে তার ইমোশন না যে কয়দিন হজ করে আসছে, আহা মন খুব উতালা হয়ে আছে, খুব ইবাদতের মধ্যে লাগলাম। এরপরে ডিসিশন বানাতে হবে রিয়ালিটির উপরে, যে আমি কোথা থেকে ঘুরে আসলাম আর আমাকে কিভাবে চলতে হবে, আমি কিভাবে চলছি। কারণ প্রবাহ এমনভাবে সাজানো হয়েছে, আপনি হজ করবেন, 100 বার হজ করবেন, কিন্তু আপনার লাইফকে যে চেঞ্জ করতে হবে, এই মেসেজ আপনি যেন নিতে না পারেন, এটার জন্য সব রকমের সরঞ্জামের ব্যবস্থা আছে। আপনি হজ করে আসছেন, আপনাকে হারাম ছাড়তে হবে, এই মেসেজ আপনাকে বুঝারই সুযোগ দেওয়া হবে না। আপনি হজ করে এসেছেন, আপনাকে যে ঘুষ খাওয়া বাদ দিতে হবে, আপনাকে যে অন্যায় বাদ দিতে হবে, অস্বচ্ছতা বাদ দিতে হবে, হিংসা বাদ দিতে হবে, অন্যের গীবত করা বাদ দিতে হবে, পরনিন্দা বাদ দিতে হবে। এই রকমের কোনো
কাউন্সিলিং, নিজেকে আমলে পরিপূর্ণ করতে হবে, নিজেকে কোরআনের সাথে সম্পৃক্ত করতে হবে, নাই। হ্যাঁ, কিছু কিছু লোক যারা ব্যক্তিগত পরিসর থেকে কাউন্সিলিং করে আসে, আপনি দেখবেন মসজিদ নববীতে, মসজিদে হারামে আমাদের বাংলাদেশি বসে বসে ছবি তুলছে আর আড্ডা মারছে, আর আরেক জায়গার লোক বসে বসে দোয়ায় বসে আছে, তো তার হাত রাখার সময় নাই। কোরআনে মাজিদ তেলাওয়াত করছে, তো ঘন্টা ঘন্টা সে তেলাওয়াতই করে যাচ্ছে। নামাজে দাঁড়িয়েছে, তো নামাজই পড়ে যাচ্ছে। তা আমরা 2-4 রাকাত পড়ার পরে চিন্তা করি আর কি করব, আর কি করব। এই জন্য আমাদের বাংলাদেশে যারা আছেন তাদের জন্য এটা খুব জরুরি ভিত্তিতে, ইবাদত কাকে বলে এটা এসকেপ করার বিষয় না, এটাকে শিখতে হবে এবং নিজের প্র্যাকটিসে আনতে হবে। যারা হজ করেছে, এখানে হজ করে চলে এসেছে, তাদের জন্য কাম্য, তাদের থেকে প্রত্যাশা যে ওই জমিনের কল্যাণগুলোকে, স্মৃতিগুলোকে নিজের মনে ধরে রেখে পুরা দিন শেখার জন্য নিয়ত করি যে আমি আগে শুধু নামাজ পড়তাম, আগে শুধু রোজা রাখতাম, আর কোরআনে মাজিদ একটু পড়তাম, এখন আমি ইনশাআল্লাহ আরও 2 কদম আগে বাড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার থেকে বেশি কিছু চান না। তুমি 1 কদম আগে বাড়ো, আমি 10 কদম আগে বাড়বো। তুমি 1 কদম আগে বাড়ো, আমি 10 কদম আগে বাড়বো তোমার দিকে। কিন্তু আগে তো বাড়তে হবে, আগে তো বাড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তৃতীয় আরেকটি বিষয়, সেটি হচ্ছে যারা আগামীতে হজে যাওয়ার নিয়ত করব, যারা আগামীতে হজে যাওয়ার নিয়ত করছি, তারা এখন থেকে নিজেকে প্রিপেয়ার করি যে আমি হজে ফটো সেশনের জন্য যাচ্ছি না, আমি হজে ফটো সেশনের জন্য যাচ্ছি না, আমি হজের বরকত নেওয়ার জন্য যাচ্ছি। দুনিয়া দিনের কোনো জিনিস শর্টকাট নাই, আমি যা মন চায় তা করলাম, ফুট করে গেলাম মক্কা মদিনায়, একটা তওয়াফ করলাম, আর দেখা গেল যে ফুট করে আমার সব গুনাহ চলে গেল। দেয়ার ইজ নো শর্টকাট, কোনো জায়গায় শর্টকাট নাই। শর্টকাটে বড়লোক হওয়া সম্ভব না, একমাত্র চোর শর্টকাটে বড়লোক হতে পারে। শর্টকাটে আল্লাহর প্রিয় হওয়া সম্ভব না। আল্লাহর প্রিয় হইতে হইলে নিরবিচ্ছিন্নভাবে ব্যাস আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিই। হ্যাঁ, কেউ যদি এরকম হয় যে বাস হায়াতে বুঝ হওয়ার পরে হায়াত পেয়েছে মাত্র 10 মিনিট, তার সঠিক বুঝ আসার পরে সে হায়াতই পেয়েছে মাত্র 10 মিনিট, সে শর্টকাটে আল্লাহর কাছে চলে গেছে, কিন্তু সে যতটুকু পেয়েছে ততটুকু আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে। এজন্য শর্টকাট নাই। আমি নিজেকে আল্লাহর জন্য, আমি এতদিন খেয়েছি, খাইলে অনেক ভালো লাগে, কিন্তু অনেক না খাওয়ার মজা খাওয়ার চেয়ে বেশি আছে। অনেক না খাওয়ার মজা খাওয়ার চেয়ে বেশি আছে। আমি অনেক ঘুমিয়েছি, ঘুমাইলে অনেক ভালো, কিন্তু অনেক নির্ঘুম থাকার মজা ঘুমানোর চেয়ে বেশি আছে। যদি আমার অন্তরে, আমার জন্য, আমার পরিবারের জন্য, মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য, আল্লাহর মাখলুকের জন্য যদি চিন্তা থাকে, যে এই চিন্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, ঘুম থেকে উঠে যেতেন। আজকে আমি আপনি মুসলমানদেরকে নিয়ে চিন্তিত না, আমি আপনি ফিলিস্তিন নিয়ে চিন্তিত, আমি আপনি গাজা নিয়ে চিন্তিত, আমি আপনি আমার দেশ নিয়ে চিন্তিত, সারা মুসলিম বিশ্ব নিয়ে চিন্তিত। একটু নিজেকে জিজ্ঞাসা করি তো, যে এই চিন্তায় কি কোনোদিন রাত 2টায় আমার ঘুম ভেঙে গেছে? ভাঙে নাই। তার মানে বোগাস। এই চিন্তাকে চিন্তা বলে না। চিন্তা ওই জিনিসকে বলে যেটার পেরেশানিতে আপনার ঘুম ভেঙে যাবে, সেটা হলো চিন্তা। আপনার সন্তানকে আপনি আমেরিকা পাঠিয়েছেন, সে কিভাবে চলবে? পেরেশানিতে মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে, হায় আমার ছেলের কি হচ্ছে আল্লাহ জানে, আর ঘুম আসছে। এটা হলো চিন্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে চিন্তা করার তৌফিক দান করেন। কারণ আমি নিজেকে নিয়ে, আমি সমাজকে নিয়ে, আমি দেশকে নিয়ে, আমি মানুষকে নিয়ে, আমি আমার আখিরাত নিয়ে। কারণ এটা শুধু দুনিয়া না, আমার দুনিয়ার পেশা, এটা দুনিয়ার জন্য না, এটা তো আখিরাত বানানোর জন্য, আখিরাত বানানোর জন্য। এজন্য একজন হাজী সাহেব থেকে প্রত্যাশা, সে নিজেকে যে জায়গা থেকে ফেরত নিয়ে এসেছে ওই জায়গার আদর্শে যেন সে আদর্শবান করে, সে যেন আবার ইউটার্ন নিয়ে যেন আবার আগের মতো চলাফেরা যেন না করে। কারণ ওইটা যদি হয়
তাহলে হাদিসের ভাষ্যমতে এটা কবুল হজ না। কবুল হজের আলামত হচ্ছে হজ করে আসার পরে তার জীবনে পরিবর্তন হয়ে যাবে। আর যারা হজ করতে যাবেন, আজকের আলোচ্য বিষয় অন্য কোনো দিকে না নিয়ে এই দিকটাই নিচ্ছি, যারা হজ করতে যাবেন, প্রিপেয়ার ইউরসেলফ, ফিজিক্যালি, মেন্টালি, সব দিকে নিজেকে প্রস্তুত করি, স্পিরিচুয়ালি নিজেকে প্রস্তুত করি। এটা ট্যুরিজমের জায়গা না। আপনার যদি মনে হয় আপনি ট্যুরিজমে যাবেন, তাহলে আপনি হজে না গিয়ে নায়াগ্রা ফলসে চলে যান, নায়াগ্রা ফলসে চলে যান, খামাখা হজে যাওয়ার দরকার নেই। যদি আপনার কাছে মনে হয় যে আমি ট্যুরিজম হিসেবে যাব, আর যদি মনে হয় যে না আমি ওই হজ চাই যেই হজ করলে বান্দাকে আল্লাহ পাক বলবেন যে যাও তোমাকে নবজাতকের মতো নিষ্পাপ করে ফেরত দিলাম, আমি ওই হজ চাই, তাহলে আপনাকে এখন থেকে স্পিরিচুয়ালি প্রস্তুত হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সৌভাগ্যটা দিয়েছেন, এই সৌভাগ্য ধরে রাখার তৌফিক দান করেন। যারা নিয়ত করেছি তাদেরকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। যাদের এখনও ব্যবস্থা নাই তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দেন। মোট কথা, আল্লাহর শিআর, আল্লাহর সিম্বলগুলো যেন আমার শয়নে স্বপনে নিদ্রা জাগরণে আমার প্রত্যেকটা আমলের মাধ্যমে যেন প্রকাশ পায়। কারণ আল্লাহর সিম্বলিক কাজগুলো যদি আমার দ্বারা প্রকাশ পায়, এটা প্রমাণ যে আমার দিলের ভেতর তাকওয়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, চার রাকাত সুন্নাত পড়ি।